বিকেল গড়িয়ে এসেছে, সন্ধে প্রায় হব হব। আর আমরা এখানে সকলে মিলে বসে পড়েছি আজকের উৎসবের আয়োজনে। আজ হলো মনসা পুজো, আর আমরা চলতি কথায় বলি রান্না পুজো। তো এই পুজোতে যাদের যেমন নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আয়োজন করতে হয়। কোনো কিছু বাদ বা ত্রুটি দিলে এই পুজো চলে না। তো আমরা এখানে ৩ বউয়ে বসে পড়েছি প্রথমে কাটাকুটি ধোয়াধুয়িগুলো করতে। এখন চলছে সবজি কাটা, আর এরপরেই চলবে মাছের পর্ব। মাছ কাটা, মাছ ধোয়া, পরিষ্কার করা, তারপর রান্না চাপানো। রান্না চাপাতে চাপাতে এখনও প্রায় ঘন্টা দুয়েক দেরি। তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেক ধরনের সবজি বেশ পরিমাণ মতন কাটা হয়েছে, কেন আমাদের পরিমাণে অনেকটা করেই হয় তরি তরকারি। এই যে মাছও চলে এসেছে, প্রথম প্রস্থের মাছ। তারপরে এখন এইরকমভাবে ৩ ভাই মিলে মোট ৪-৫ বার মাছ তো আসবেই বাড়িতে, ধাপে ধাপে। সেগুলোকে ধুইতে ধুইতে হাত পুরো সাদা হয়ে যায়। এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ, এই ৩ রকম মাছ আমাদের রান্না পুজোতে থাকে। আর বড় ওভেনে জ্বালিয়ে আমার বড় যা মানে বড়দি বসে পড়েছে মাছ ভাজাতে। তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর আমার মেজো যা ওনার রান্নাঘরে অনেক রকম ভাজাভুজি, এছাড়াও নারকেল ছাই, চাটনি, চালতার চাটনি, তারপরে পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে ইত্যাদি আরও অনেক কিছু করে নিয়েছিল, যেগুলো আমাদের নিয়মে আছে। এইসব দিনগুলোতে একটু পরিশ্রম হলেও মজা কিন্তু অনেক গুণ বেশি হয়। আর আমাদের বাড়ির বাচ্চারাও এবছর এতটাই ভালো ছিল, কেউই সেরকম বিশেষ জ্বালাতন করেনি। তো আমাদের মোটামুটি রান্না শেষ হতে হতে বেজে গিয়েছিল রাত্রি ৩:১০-১৫। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শুতে গিয়েছি প্রায় ৪টের কাছাকাছি। বাচ্চারাও কিন্তু আমাদের সাথে জেগেছিল, ওদের চোখেও সেদিন আর ঘুম আসেনি। সমস্ত কাজ শেষ করে শুতে শুতে পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কিন্তু তারপরের দিন যেহেতু রান্না থাকে না, অরন্ধন, তাই খুব একটা চাপ থাকে না। এই যে যেগুলো রান্না হয়েছে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তারপর বাড়ির ছেলে, যে কোনো একজন ছেলে বসে মা মনসার পুজো করে তারপর আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হয়। তো এইভাবে আমরা আমাদের রান্না পুজোটাকে সেলিব্রেট বলো বা উদযাপন বলো, আমরা করি একসাথে মিলেমিশে। তোমাদের রান্না পুজো কেমনভাবে তোমরা কাটাও কমেন্টে জানিও কিন্তু। আজকের মতো আসি, টাটা।